সারা দেশবাসী সবারই উপহার দিছে আওয়ামী লীগের, যে একটা আওয়ামী লীগ ধরাই দিছি। নির্যাতন তো ভাই আসলে যেইটা হয়ে গেছে এটা তো রেকর্ড করা নাই। যদি রেকর্ড করা থাকতো তাহলে আজকে আপনারা মিডিয়ারা বিএনপির বড় একটা পদ আমারে দিতেন। আমি খুব সামান্য একজন লোক, বুঝছেন। আমি কিন্তু কোনো দলীয় বড় কোনো মাপের কোনো নেতা না, আমি একটা কর্মী। জাস্ট আমি মোহাম্মদপুর 7 নম্বরে থাকি। আমার ওখানে কোনো কাগজ কলমও, আমি কোনো নেতার নাম নাই আমার নাম। আমি একজন কর্মী, সেই হিসাবে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্মী ভাই, সাধারণ কর্মী। আমার ম্যাডামের আজকে 81তম জন্মবার্ষিকী উপলক্ষে আমি এইখানে আসছি। এখানে গান বাজনা চলতেছে, তো একটু মনের একটু আনন্দ প্রকাশ করতেছি। ভাবছিলাম হয়তো ম্যাডাম হুকুম দিবে যে বিএনপি বড় আকারে কোনো একটা প্রোগ্রাম করবে, গান বাজনা ডিজে পার্টি, আমরা আনন্দ করব জন্মদিনের উৎসব। কিন্তু আগেই অফিসিয়াল ভাবে না কইরা দিছে, তো এখন কি করব, এখানে এসে আনন্দ উৎসব করতেছি। জন্মদিনে আপনার কাছে বিএনপিকে উপহার দেওয়ার মতো যে যাকে ধরে আসছে এটাই, বিএনপিকে না শুধু সারা দেশবাসী সবারই উপহার দিছে আওয়ামী লীগের, যে একটা আওয়ামী লীগ ধরাই দিছি, এটা সারা দেশবাসীর ক্রেডিট। আপনাদের মাধ্যমে চাই এটা আপনারা ছড়াই দেন, যেন ওরা ভয়ে এ মুখী 32 মুখী না হয়। যে ওর বাবা জয় কি বলছে, এটা লন্ডনে, আর এটা বাংলাদেশ। এটা লন্ডন না, আমেরিকা না, এটা বাংলাদেশ। এটা দিল্লি না, এটা বাংলাদেশ। এখানে কোনো কিছু বলার আগে, কিছু করার আগে 10 বার এখন ভাবতে হবে, কারণ এদেশে এখন আওয়ামী লীগের শাসন নাই। এখন এদেশে জনগণের শাসন চলতেছে, আরো নির্বাচনের দিন সামনে। এখন মাথাই নষ্ট। হায় হায়, এত বছরের ক্ষমতা আমগো গেল গা, আমরা রাজত্ব করতে পারুম না, গুন্ডামি করতে পারুম না, সন্ত্রাস, চাঁদাবাজি, হত্যা আর হবে না এদেশে। আশা করি মসজিদে কাতার বাই কাতার এখন মানুষ নামাজ পড়বে, ইমাম সাহেব তার মনের ভাব প্রকাশ করবে। যার কারণে শত শত ইমাম সাহেবের জীবন গেছে, হাজার হাজার লক্ষ লক্ষ ইমাম সাহেবের চাকরি গেছে, শুধু স্বৈরাচার বিরোধী কথা বলার জন্য।